দুর্ঘটনার পর প্রায় 7 ঘন্টা পার হয়েছে। নিরবিচ্ছিন্নভাবেই আসলে বিমানটি শনাক্ত করার চেষ্টা করছেন নৌবাহিনীর কর্মকর্তারা এবং নৌবাহিনী সহ চট্টগ্রাম বন্দরের বিশেষ কিছু জাহাজ এই উদ্ধার কাজ করে যাচ্ছেন একটানা। এখনও পর্যন্ত কিন্তু পানি ঘোলা হওয়ার কারণে ঠিক এই জায়গায় শনাক্ত করা সম্ভব হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে নৌবাহিনীর যে ছোট ছোট বোটগুলো দেখা যাচ্ছে সেগুলো একেবারে অত্যাধুনিক ধরনের। এই বোটগুলো দিয়ে মূলত সোনার সিস্টেম যুক্ত, অর্থাৎ তারা যেটি বলছিলেন যে এই বোটগুলো দিয়ে তারা একটি ক্যামেরা পানির নিচে ফেলছেন নদীর পেছনে, এবং ডিফেন্ডার প্লাস বোট এই বোটগুলো বিশেষ ধরনের, যেগুলো দিয়ে ক্যামেরা পানির নিচে দেওয়ার পর এই ক্যামেরা একটি মনিটর রয়েছে বোটের ভেতর, সেখানে আসলে দেখা যায় যে কোনো বস্তুর উপস্থিতি আসলে করা যায়। এবং এর পাশাপাশি নৌবাহিনীর যে বিশেষ ডুবুরি দল আছে সেই ডুবুরি দল অর্থাৎ সোয়ার্স টিম তারাও কিন্তু এই অভিযানে অংশ নিয়েছেন। তারা যখনই কোনো বস্তু সংকেত দিচ্ছে এই ছোট বোটটি, তখনই ডুবুরি দল সেখানে ডুব দিয়ে আসলে ভেতরে গিয়ে দেখার চেষ্টা করছেন সেটি বিমানে সেই ধ্বংসাবশেষ কিনা। এরই মধ্যে ছোট্ট একটি টুকরা উদ্ধার করার চিত্র আমরা দেখেছি। এবং একটু বলে রাখি যে বিশেষ ডুবুরি দল তারা কিন্তু 180 ফিট গভীর পর্যন্ত যেতে পারেন। এখানে পানির গভীরতা 30 থেকে 35 ফিট, এবং সে কারণেই তারা নদীর তলদেশ পর্যন্ত তারা আসলে খোঁজ করতে পারছেন। তবে যেটি সমস্যা হয়ে দেখা দিয়েছে, যেহেতু এই জায়গার পানি কিছুটা ঘোলা, তারা আসলে ডুব দেওয়ার পরও খুব বেশি দূর আসলে পানির ভেতর তারা দেখতে পাচ্ছেন না। অর্থাৎ তারা চেষ্টা করছেন যে শরীর সাথে লেগে বা হাতড়ি আসলে বস্তুটি সেই বিমান কিনা সেটি বোঝার আসলে চেষ্টা করছেন। এর পাশাপাশি চট্টগ্রাম বন্দরেরও বেশ কিছু জাহাজ যোগ দিয়েছে এই উদ্ধার কাজে। তাদেরও এক ধরনের শব্দ দিয়ে আসলে বস্তু শনাক্তকরণের কিছু প্রযুক্তি তাদের রয়েছে। শুধু নৌবাহিনীর দিক থেকে যদি বলি, তারা এখন আমরা যেখানে আছি, যে বয়াটি সবুজ রঙের একটি বয়া দেখতে পাচ্ছেন, ঠিক এর কাছাকাছি জায়গায় মূলত বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে সকাল 10:30টায়, এবং 2 জন পাইলট প্যারাশুট দিয়ে তারা আসলে লাফিয়ে নদীর ঠিক এই জায়গায় পড়েছেন। সাথে সাথেই এখানকার স্থানীয় মাঝিমাল্লা নৌবাহিনীর বিশেষ দল তারা কিন্তু ছুটে এসেছেন, 2 জনকেই উদ্ধার করা হয়েছিল। এবং অত্যন্ত দুঃখজনকভাবে আপনি যেটি জানেন যে একজন এরই মধ্যে নৌবাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কোয়াড্রন লিডার আসিম, তিনি চিকিৎসাধীন অবস্থায় আসলে মারা গেছেন দুপুর 12টার সময়। এবং তিনি খুব দক্ষ ছিলেন এবং বলা হচ্ছে যে তিনি ট্রেনিংকালীন সময়ে সর্বোচ্চ দক্ষতা দেখিয়ে তিনি সোর্ড অব অনার পদক পেয়েছিলেন। আর অপরজন কিন্তু এখনও চিকিৎসাধীন আছেন সিএমএইচ হাসপাতালে, যিনি উইং কমান্ডার মোহাম্মদ সোহান। আমরা একটু এই পাশটি এবার দেখাতে চাই। দেখতে পাচ্ছেন যে কোস্টগার্ড বা নৌবাহিনীর জাহাজ, পাশাপাশি চট্টগ্রাম বন্দরের একটি জাহাজও আমরা দেখতে পাচ্ছি, জরিপ জাহাজ, সেটিও আসলে এই কার্যক্রমে অংশ নিয়েছে। এবং এখান থেকে একটু বলি যে জহুরুল হক ঘাটি যেখান থেকে উড়াল দিয়েছিল বিমানটি, এটি 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে। চট্টগ্রাম বন্দরও এখান থেকে চট্টগ্রাম যে বিমানবন্দর সেটিও এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ খুব বেশি দূর তারা আসলে উড়াল দিতে পারেননি। এখন যে জাহাজটি আপনি দেখছেন সেই জাহাজটি নৌবাহিনীর জাহাজ বলবান ক্রেন। এই জাহাজটি মূলত বিশেষ ধরনের ক্রেন, যেটি পানির ভেতর থেকে অন্তত 7 টন টেনে তুলতে সক্ষম। এই জাহাজটি প্রস্তুত করে রাখা হয়েছে, যখনই শনাক্ত হবে ঠিক সে সময় এই জাহাজটি উদ্ধার করে নিয়ে আসবেন। এই জাহাজটি, যেহেতু বিমানটি যেটি বিধ্বস্ত হয়েছে সেটি প্রায় 5 টনের মতো, আর এই জাহাজটির সক্ষমতা 7 টন, সেই কারণে এই জাহাজটি যেই কোনো সময় আসলে উদ্ধার হওয়ার সাথে শনাক্ত হওয়ার সাথে সাথে হয়তো উদ্ধার কাজে অংশ নেবেন। আর চট্টগ্রাম বন্দরের জাহাজটি দেখতে পাচ্ছেন জরিপ 9 জাহাজ, সেটিও শব্দের মাধ্যমে আসলে একটি বস্তু পানির ভেতর কত নিচে অবস্থান আছে বা কী ধরনের বস্তু সেটি শনাক্ত করতে সক্ষম, তারাও কিন্তু এরই মধ্যে এই উদ্ধার কাজে যোগ দিয়েছেন। অর্থাৎ বিভিন্ন পক্ষ চেষ্টা করে যাচ্ছেন। আর একটু বলি যে এই পথটি মূলত চট্টগ্রাম বন্দরে জাহাজ আসা যাওয়া করে এই পথ ধরেই, ফলে এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বন্দর চ্যানেলের ভেতরেই মূলত এটির অবস্থান। ফলে এর কারণে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটতে পারে সে ধরনের একটি সম্ভাবনা ছিল, কিন্তু সেটি আসলে আমরা যেটি দেখেছি যে বন্দরে যেসব জাহাজ রয়েছে, আমদানি রপ্তানি পণ্যবাহী জাহাজ কিংবা এটি ধরে যেই নৌযানগুলো চলাচল করে, মাছ ধরা ট্রলার কিংবা লাইটার, তারা কিন্তু বেশ নির্বিঘ্নেই ঘটনার পর থেকে চলাচল করেছে। অর্থাৎ বন্দরের যে চ্যানেল, সেই চ্যানেলে খুব একটা ক্ষতি হওয়ার বা জাহাজ চলাচল বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই বলছেন বন্দরের পক্ষ থেকে। আর এখন যেটি বলে রাখি যে যিনি অসুস্থ অবস্থায় আছেন বা আহত অবস্থায় আছেন উইং কমান্ডার
সোহান, তাকে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে সিএমএইচ হাসপাতালে। আর উইং যেহেতু মারা গেছেন একজন, তিনি খুবই দক্ষ পাইলট হিসাবে পরিচিত ছিলেন। তিনি 2011 সালে কমিশন প্রাপ্ত হন। তিনি মারা যাওয়ায় আসলে পুরো বাহিনীর মধ্যে এক ধরনের শোকের পরিস্থিতি বিরাজ করছে।